তো আমরা উপরে উঠছি আর এই গাছটা জাস্ট ভেঙে রনিদের গাড়ির সামনে পড়েছে। মানে কী হয়েছে ভাই পুরোটা বল ভাই। তো যেতে যেতে রাস্তা আমরা এই পাহাড়টাতে উপর দিকে উঠছি পরেশনাথ মন্দিরের দিকে। সামনে এরকম একটা গাছ। ধরো প্রশান্ত, ধরো গাড়িটা। আমি ধরবো। বাইক और नहीं जाएगा? ओ इसको हाँ तो कैमरा चल रहा है लेकिन इसको बंद कर दीजिए आप। ये वाला। তো আমরা সকালবেলা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আমাদের আজকে বেশ কিছু সাইট সিন আছে, সাইট সিনগুলো করবো। যেমন আমাদের আজকে সাইট সিনের মধ্যে ফার্স্ট ডেস্টিনেশন হলো পরেশনাথ পাহাড়। তারপরে বাকি একটা ড্যাম রয়েছে, ওটাও আমরা ভিজিট করবো, তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা ফার্স্ট যাবো রনিতের বাইকে ফুয়েল আপ করাবো, দেন আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো আমরা পরেশনাথ পাহাড়ের দিকে। এখান থেকে পরেশনাথ পাহাড়ের ডিস্টেন্স মোটামুটি 84 কিলোমিটারের মতো। তো বেশ অনেকটা সময় লাগবে। সেই মতো আমাদের আরও সকালবেলা বেরোনো উচিত ছিল, একটু দেরি হয়ে গেল আমাদের বেরোতে। কেননা যতই চেষ্টা করি সকালবেলা তাড়াতাড়ি করে বেরোবো, হয়ে ওঠে না। কারণ রাত্রেবেলা আমাদের সেই ঘুমোতে লেট হয়ে যায় এবং বেরোতে সেই দেরি হয়ে যায়। তো চেষ্টা করবো মোটামুটি জায়গাগুলো সব কভার করার জন্য। চলো দেখতে থাকো বাকি ব্লগটা, আশা করি ভালো লাগবে তোমাদের। এরপর ব্রেকফাস্ট করবো। ওই তো এসে গেছে, চল। হ্যাঁ। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো পরেশনাথ পাহাড়ের দিকে। চলো দেখতে থাকো পুরো ব্লগটা, ভালো লাগবে। জায়গাগুলো খুবই সুন্দর। কালকে একটা ওয়াটারফল তোমাদের দেখিয়েছি, ওয়াটারফলটা আশা করি তোমাদের ভালো লেগেছে। এত সুন্দর, আমার নিজেরই ভালো লেগেছে। আমি এত বড় ওয়াটারফল খুব কম জায়গায় দেখেছি। বিশাল বড় একটা ওয়াটারফল, অসাধারণ লাগছিল, বেশ একটা আলাদা বিউটি ছিল। তো আজকে আবার একটু পাহাড়ে যাব, পরেশনাথ পাহাড়, সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। চলো দেখতে থাকো ব্লগটা। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং বন্ধুদের সাথে যদি এরকম তোমরা 2-3 দিনের প্ল্যান করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করো। এবং তো আমরা ভেতরের রাস্তা থেকে বেরিয়ে একটা হাইওয়ে ধরে নিলাম। এই হাইওয়েটা ধরে আমরা সোজা চলে এসেছি পরেশনাথ পাহাড়ের দিকে। দেখি এখান থেকে কতক্ষণ লাগে সময়। আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বৃষ্টি স্টার্ট হয়ে গেল, কি বলবো আর। এদিকে কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, এদিকটাতে, ডান দিকটাতে। এদিকটাতেও ছিল, ওই দিকটা শেষ হয়ে গেছে, মানে এখান থেকে আবার সমতল দিকে। কিন্তু এই দিকটাতে বেশ কতগুলো পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর লাগছে বেশ। হালকা হালকা বৃষ্টি পড়ছে, কানে হালকা একটা একদম হালকা সাউন্ডে একটা গান হচ্ছে। সামনে এরকম একটা রাস্তা, এত সুন্দর একটা রাস্তা, অসাধারণ জাস্ট। এবার দেখো পাহাড়ের ভিউগুলো তোমাদের, জাস্ট মানে কী বলবো, ভিউটা দেখো একবার, জাস্ট ভিউটা দেখো কি লাগছে। এবার পুরোটা দেখাতে পারবো, সামনে যাই একটুখানি। জাস্ট অসাধারণ লাগছে, মাইন্ড ব্লোয়িং। বাইক নিয়ে গেলে এই একটা তোমাদের সুবিধা, বাইক নিয়ে যেখানেই যাবে সমস্ত কিছু বিউটিফুল প্লেস, অসাধারণ লাগছে। রাস্তাটাও মানে ব্রিজটাও একটা ব্রিজ টাইপের, তো সেম টু সেম, মানে একদম পুরো কোনো জায়গাতে ক্যাপচার করে বসানো। দারুণ ভিউ, অসাধারণ ভিউ ভাই, সেরা লাগছে। এরকম একটা ভিউ, আমাদের হালকা ঝিরিঝিরি বৃষ্টি, কানে একটা হালকা, একদম হালকা, মানে যেটাতে কোনো সমস্যা হবে না, একটা গান। ও, এর থেকে সুখের রাইড আর কি হতে পারে বলো তোমরা ভাই। ব্রেকফাস্ট করার জন্য আমরা যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছি, জানি না আমাদের লাস্ট ঠিকানা কোথায় হবে,
কিন্তু আমরা যা যাওয়ারের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছি। হয়তো এখানে পেলেও পেতে পারি। কী খাবার আছে দেখি, হয়তো চা ছাড়া কিছু পাওয়া যায় না। मिलेगा ब्रेकफास्ट इधर मिलेगा খাবার জিজ্ঞাসা কর না পাবে কি না, কি পাওয়া যাচ্ছে জিজ্ঞেস কর। তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট খুঁজছিলাম যা যাওয়ারের মতো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। এই ছেলেটা আমাদের কোথায় কোথায় নিয়ে যাচ্ছে না, এখানে ঘোরাচ্ছে ওখানে ঘোরাচ্ছে। তো তারপরে একটা দোকানে এখানে দাঁড় করালো, বৃষ্টিও পড়ছে বলে আমরা ব্রেকফাস্টের জায়গায় একটা চা, একটু বিস্কুট, একটু ক্রিম রোল এসব খেয়ে নিচ্ছি। অনিল ভাই খেয়ে দেখো তুমি। ঠিক আছে, চলো এটাও খেয়ে নিই, তার সাথে একটা কিছু খেয়ে নেবো হালকা পাতলা, বেরিয়ে যাবো। চলো টাটা। চলো এখান থেকে সকালবেলার একটু চা বিস্কিট ফিস্কিট খেয়ে আমরা এখান থেকে বেরোলাম। পরশনাথ পাহাড়ে যাব ডাইরেক্ট একদম। এখান থেকে পরশনাথ পাহাড়ে যাওয়ার পথে উসরি বলে একটা জায়গা পড়বে। সেই উসরি থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে। একটা রাস্তা চলে যাচ্ছে এখন সোজাই, যেটা 24 কিলোমিটার বেশি, মানে ডান দিকে একটা না বাঁ দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, যেটার থেকে ওই সোজা রাস্তা 24 কিলোমিটার বেশি রয়েছে। কিন্তু ওইদিকে রাস্তাটা ভালো, আর যেটা 24 কিলোমিটার কম সেটা মেবি একটু অফ রোড বা এরকম গোছের কোনো রাস্তা আছে। তো আমরা ঠিক করেছি যেটা মেন যে রাস্তা আছে সেটা দিয়েই যাব। সময় একটু বেশি লাগতে পারে, মানে কিলোমিটার একটু বেশি হবে, বাট সময়টা এখানে কম লাগছে। আর ওখানে কিলোমিটার কম, কিন্তু ওখানে সময়টা অনেক বেশি লাগছে। মেবি হয়তো রাস্তায় জ্যাম আছে বা রাস্তা হয়তো অফ রোড আছে বা কিছু একটা আছে, যার জন্য হয়তো ওখানে ডিস্টেন্স কম হওয়া সত্ত্বেও টাইমটা বেশি দেখাচ্ছে। আর এখানে ডিস্টেন্স বেশি হওয়া সত্ত্বেও কিন্তু টাইম অনেক কম দেখাচ্ছে। তো চলো যাওয়া যাক পরেশনাথ পাহাড়ের দিকে। বৃষ্টি হয়ে গেছে, এখানে দেখেই বোঝা যাচ্ছে রাস্তাগুলো পুরো ভিজে আছে। খুব সুন্দর লাগছে, বাইক চালিয়ে মজা পাচ্ছি। কারণ হচ্ছে রোদ থাকলে বাইক চালিয়ে ঠিক ভালো লাগে না। এরকম ওয়েদার থাকবে, একটু মেঘলা ওয়েদার থাকবে, বৃষ্টি হবে না, বাট বৃষ্টি হয়ে যাবে, হালকা হালকা ঠান্ডা থাকবে, ব্যাস বাইক চালিয়ে দারুণ মজা। সেরকমই একটা ওয়েদার হয়ে আছে পুরো। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মানে খারাপ বলতে প্রচণ্ড খারাপ। মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে যে আমি আমার কী লেভেলের শরীরটা খারাপ রয়েছে। কিন্তু ঘুরতে যাব ঠিক করেছিলাম, রনিতকে বলে দিয়েছিলাম যে ভাই যাবো, বেরোবো, তো তাই বেরিয়ে পড়েছি, না হলে বেরোতাম না। শরীরটা সত্যি খুব খারাপ। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই নিচের রাস্তাটা ইসরি চলে যাচ্ছে, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। তো এইটা দিয়ে সোজা আমরা যাবো পরেশনাথ পাহাড়ের দিকে। এই নিচ দিয়েও একটা রাস্তা ছিল, এইদিকে বাদিকে হচ্ছে ইসরি। তো আমরা একটু যেটা ভালো রাস্তা আছে সেটাই আমরা একটু চুজ করে নিলাম। চলো এইদিকে ডান দিকের ভিউটা যা সুন্দর লাগছে না, মানে এত সুন্দর লাগছে পুরো পাহাড়গুলো। সামনেও ওই দিকটাতেও পাহাড় রয়েছে, অসাধারণ লাগছে। আচ্ছা, এইখান থেকে এই সামনে থেকে এগিয়ে এসে এই বাঁদিকের রাস্তাটা আমরা ধরলাম, ওই নিচ দিয়ে না এসে ওখানে শর্টকাট রাস্তাটাতেই হয়তো যাচ্ছে, জানি না, দেখা যাক কোন রাস্তায় নিয়ে যায়। মেন রোডটা থেকে এই যে ইসরির যে দিকে যাচ্ছে সেই রাস্তাটাই ধরে নিলাম, আমরা নিচের দিকে নেমে গেলাম। কি হলো, কি হলো? বাবা দেখো জায়গাটা, দেখো এবার রাস্তাটা। कितना किलोमीटर? 3 क्या रास्ता, क्या बोल रहा रास्ता? जुमरी चौक, जुमरी जुमरी। हाँ, ये मार्केट आएगा, मार्केट पार करके फिर आगे जाओगे ना तो ठीक, चौक आएगा, ठीक है, गिल्डी लिखा हुआ रहेगा बस। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখান থেকে বেরোলাম, বলছি এখান থেকে 3-4 কিলোমিটার সামনে একটা জিমরি চক বলে একটা জায়গা আছে মনে হয় মেবি। তো ওখান থেকে রাইট সাইডে নিলেই তোমার পরেশনাথ পাহাড়ে যাওয়ার রাস্তাটা।
এখান থেকে দেখাচ্ছে? তো চলো আমরা এই রাস্তা দিয়েই চলে যাচ্ছি, ডান দিক দিয়ে। সামনেটা ট্রেনের দৃশ্যটা আমার জানি না, ট্রেন দেখতে আমার দারুণ লাগে। দূর থেকে এরকম ট্রেন যাবে, দেখো ট্রেনের দৃশ্যটা সেটা লাগছে। তো ওই দিক থেকে হাইওয়ে থেকে নিচের দিকে নেমে গিয়ে, বাঁদিকে নিচের দিকে নেমে গিয়ে গলাপোল মানে এটা টপকে, ব্রিজটাকে নিচ দিয়ে টপকে এসে আমরা এই পাশ থেকে বাঁদিকে আবার গেলাম, গিয়ে ডান দিকে একটা রাস্তা, এরকম একটা রাস্তায় ঢুকে গেলাম। তো এই রাস্তা দিয়ে সোজা দেখি কত দূর যাওয়া যায়, কত দূর গিয়ে আমরা পরেশনাথ পাহাড়ের দর্শন পাবো দেখি। দেখতে থাকো। এই রাস্তাটা বেশ সুন্দর লাগছে। পাহাড়ে যে উঠছি সেটা বোঝা যাচ্ছে যে নর্মাল হাইওয়ে থেকে বেরিয়ে যে পাহাড়ের দিকে ওঠার যে রাস্তাগুলো, মোটামুটি পুরুলিয়া, ঝাড়খণ্ড এই দিকের যেমন রাস্তাগুলো হয়, যেভাবে আমরা পাহাড়ে উঠি সেম একই রকমভাবে এখানেও এরকম পাহাড়ে ওঠার রাস্তাগুলো যেরকম হয়, এরকম একটা ছোটো গলির মতো, মানে সরু রাস্তা দিয়ে শুরু হয়, দিয়ে আস্তে 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 ঘুরিয়ে এদিক দিয়ে তোমাকে আস্তে আস্তে পাহাড়ের উপর নিয়ে চলে যাবে। তো সেম একই রকম জিনিস, এগুলো নতুন করে কিছু বলার নেই, দেখানোরও নেই। এগুলো আগেও তোমরা দেখেছো, আমার ব্লগেই দেখেছো, দারিংবাড়িতে দেখলে, নেতারহাটে দেখলে একই জিনিস। আবার কি ভুল রাস্তায় চলে এলাম? এগুলো, এই বাড়ি ঘরগুলো কিন্তু সবই পাহাড়ের উপরে। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো কি না জানি না, বাট আমি কিন্তু আস্তে আস্তে করে একটু পাহাড়ের দিকে, উপরের দিকে উঠছি। মানে আমরা অনেকটা নিচে ছিলাম, ওখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু পাহাড়ের এই জায়গাগুলো কিন্তু ওই দিক দিয়ে দেখা যাচ্ছিলো, মানে রাস্তা দিয়ে। বলছিলাম যে কি সুন্দর ভিউ, দেখো কত সুন্দর লাগছে। তো ওইটারই কিন্তু উপর দিকে এরকম বাড়িঘর, এরকম রাস্তাঘাট রয়েছে। তো দূর থেকে এইগুলো দেখা যাবে না, বা দেখা যাচ্ছিলো না, কারণ ওই দিকটাতে জঙ্গল, গাছপালা এই সমস্ত কিছু রয়েছে। তো এটা কিন্তু পাহাড়ের ওপরেই উঠে গেছি আমরা, অলমোস্ট অনেকটা উপরে উঠে গেছি। তো পরেশনাথ পাহাড়টা তো আরেকটু উপরে আছে, আরও উপরে আছে। তো আমাদের নিশ্চয়ই আরও উপরে উঠতে হবে। চলো যাওয়া যাক। তো ওই পাহাড়ের গলিগুলো দিয়ে বেরিয়ে, মানে সরু গলিগুলো দিয়ে বেরিয়ে আমরা একটা হাইওয়ে ধরে নিলাম। হাইওয়েতে ডান দিকে ধরে, মানে ডান দিক দিয়ে আমরা সোজা একদম চলে যাচ্ছি, সোজা হাইওয়েতে উঠেই আমরা ডান দিকে চলে গেলাম, ডান দিক দিয়ে সোজা চলে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছে রনিত ভাই জানি না, ও মাঝে মাঝে এই রাস্তা ভুল করে, ঠিক আছে, এখানে ওখানে ঢুকিয়ে দেয়, বাড়ির লোকের বাড়ির উঠোনের মধ্যে দিয়ে নিয়ে চলে যায়, কী করে বুঝি না আমি। মেবি হয়তো শর্টকাট তাড়াতাড়ি যাওয়ার জন্য এগুলো করে ও। ঠিক আছে চলো, মানে ও অ্যাকচুয়ালি চায় যতটা সময় বাঁচিয়ে বেশি জায়গায় এক্সপ্লোর করা যায়। তো ঠিক আছে, মাঝে মাঝে রাস্তা ভুল হয়, আর ভুল হলেই তো নতুন রাস্তা চিনতে পারবে, আর ভুল করেও নতুন রাস্তা চেনা যায়। ভুল করে তুমি একটা রাস্তায় ঢুকে যাবে, দেখবে ওই রাস্তা দিয়ে নতুন রাস্তা বেরিয়ে এসছে। এই রাস্তাটা বেশ চওড়া, অনেকটাই বড়, বেশ ভালো। এই রাস্তাটা আমার অনেকটা ওই পাত্রাতু ভ্যালির মতো লাগছে। নেতারহাটে যাওয়ার সময় পাত্রাতু ভ্যালি গেছিলাম, তো ওইখানে পাত্রাতু ভ্যালিতেও সেম রাস্তা ছিল, এরকমই রাস্তা, এরকমই চওড়া, এরকমই পাহাড়, এরকমই গাছপালা, সেম লাগছে, সেম। আমার কিচ্ছু আলাদা মনে হচ্ছে না, একই রকম লাগছে, মানে আলাদা কিচ্ছু নেই। সেম রাস্তার টার্ন, সেম রাস্তার কার্ভ, সেম রাস্তার মানে সাইজ, সব এক। কিছু মনে হচ্ছে না যে আমি নতুন কোনো জায়গায় এসেছি, আমার মনে হচ্ছে না ওইখানেই এখনও বাইক চালাচ্ছি।
এই রাস্তার ভিউটা দেখো, এটা সত্যি ভালো লাগছে, অসাধারণ লাগছে। ভিউটা দেখো একবার, শুধু সেরা লাগছে। বাইক নিয়ে আসো, ঘোরো, তোমাদেরও ভালো লাগবে, সত্যি কথা বলছি। মানে এত সুন্দর দৃশ্য তোমরা বাড়ি বসে পাবে না। তার জন্য বেরোতে হবে বাড়ি থেকে, বাইক নিয়ে বেরোতে হবে, ঘুরতে হবে। 4 চাকা নিয়ে আসলেও তোমরা পাবে না, 4 চাকা তো ভেতরে বসে থাকবে, কী পাবে ওখান থেকে দেখতে? কতটা ভাই দেখতে হবে? বাইকে আসলে সমস্ত কিছু দেখতে পাবে না, সমস্ত জায়গাগুলোকে ভালো করে দেখতে পারবে। তো ওই রাস্তাটা, যে হাইওয়েটা উঠেছিলাম, হাইওয়েটা থেকে বেশ কিছুটা রাস্তা এসে একটু ডান দিকটাতে যাচ্ছি আমরা। এই জায়গাটার নাম মেবি মধুবন, কারণ সামনে মধুবন থানা আছে। তো আমরা ওই রাস্তাটা দিয়ে এসে এই দিক দিয়ে হয়ে মধুবনের দিকটায় ঢুকে গেলাম। মানে ওই রাস্তা দিয়ে এসে বাদিকে, সরি ডান দিকে ঢুকে, এইটা মধুবন থানা হচ্ছে সামনে লেখা আছে, তো এটা দিয়ে সোজা যাচ্ছি। দারুণ রাস্তা, বাইক চালিয়ে দারুণ মজা আছে। রাস্তাটা দেখো শুধু একবার, সেরা লাগবে চালিয়ে। এখানে একটা মন্দির আছে, খুব সুন্দর, হেভি লাগছে মন্দিরটা। এই সামনেও একটা মন্দির আছে, মন্দিরগুলোর নাম জানি না ঠিক, বাট কি সুন্দর লাগছে দেখতে। এই যে মন্দিরটা, এদিকে একটা, এই একটা মন্দির রয়েছে এখানে, একটা হোয়াইট কালারের। আচার্য শ্রী শান্তি বেশ একটা নাম ছিল, খেয়াল বুঝতে পারলাম না পুরো। বেশ ভালো লাগছে মন্দিরগুলো দেখতে, 3টে মন্দির সুন্দর সুন্দর পরপর। ও সামনে আরও একটা মন্দির রয়েছে, এই একটা মন্দির সামনে। এই আমরা কি এসে গেছি ভাই? কিরে, এসে গেছি? বুঝতে পারছি না এসে গেছি কিনা, কিন্তু এখানে শুধু মন্দির আর মন্দির, এখানে অনেকগুলো মন্দির দেখতে পেলাম। এইদিকে, ডান দিকে, বাঁদিকে, সব দিকে রয়েছে। চলো আমরা একটু ওপর দিকে উঠে যাই, এই রাস্তার উপর দিকে উঠছে একদম। এই যেখানে মন্দিরটা রয়েছে, মণিলক্ষ্মী পরিবার যৌন শ্বেতম্বর সোসাইটি। বড় একটা গেটটাকে ক্রস করে আমরা উপর দিকে যাচ্ছি। অনেকটা উপরে উঠে আসলাম। পরেশনাথ মন্দির এখান থেকে আরও পরেশনাথ মন্দির এখান থেকে 9.65 কিলোমিটার, জল মন্দির 10 কিলোমিটার এবং চন্দ্রপ্রভু রয়েছে এখান থেকে 11 কিলোমিটার। এখান থেকে উঠতে হবে আমাদের। হেভি একটা জায়গা দিয়ে উঠলাম, উঠে পাহাড়ের উপরে উঠে আসলাম। বাইক নিয়ে যাওয়া যায় উপরে? हाँ रास्ता कैसा है इधर? रास्ता जैसा अभी इधर है वैसी है, ऐसे ही है ना? वो कुछ तो बाइक ही रास्ता बाइक का रास्ता ऐसा ही है ना? वो ख़राब कुछ है रास्ता में? अच्छा ठीक है, थैंक यू। চলো, যেখানে যেমন রাস্তা আছে মোটামুটি এরকমই রাস্তা উপর দিকে। তো একটু পাহাড়ের রাস্তা আছে, আমরা মানে 1 বা 2 গিয়ারেই গাড়িটা তোলার চেষ্টা করব। চলো, এই যে পাহাড় আছে, ঠিক আছে 2-এ তোলা যাবে, কোনো অসুবিধা হবে না। তেমন একটা
এ নেই। চলো, এই যে পাহাড়ে যখন এই টার্নিংগুলো আসবে এটাকে না একটু কভার করে নিয়ে তবে তোমার উঠবে। এখানে একেই তুলতে হবে গাড়ি, দুয়ে তোলা যাবে না। তো আমি ফার্স্ট গিয়ারে করে নিয়েছি, যেখানে যেখানে সেকেন্ড গিয়ার দরকার সেকেন্ড গিয়ার করে নেবো। একটা জিনিস মাথায় রাখবে, যখন তোমরা পাহাড়ে চড়বে তো চেষ্টা করবে সবসময় যেন ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে রাখার জন্য, তাহলে তোমাদের সুবিধা হবে পাহাড়ে উঠতে। আমি এখন সেকেন্ড গিয়ারে দিলাম। এদিকে পাহাড়টা খুব মানে ওই সাইডে কিন্তু কোনো একটা সাইডে রয়েছে কিন্তু আরেকটা সাইডে কিচ্ছু নেই পাহাড়ের। और नहीं जाएगा बाइक, और नहीं जाएगा। ओ हाँ? ओ डिग्गी चेक करेंगे, ठीक है ठीक है ठीक है ठीक है। अच्छा एक मिनट, তো এখানে আমাদের ধরে দাঁড় করিয়েছে। টপ বক্সে কী আছে দেখাবে জন্য, देखिए। ये वाला गाड़ी का पेपर से पेपर हम लोग तो अच्छा अच्छा खोलेंगे इसको, देख लीजिए। ये कैमरा बैग है, पूरा कैमरा सेटअप है। इसको चिन को खींच दीजिए ना। क्या ये बॉक्स है क्या? हाँ टॉप बॉक्स है, हाँ क्या चीज़ है इसमें? सब सामान वगैरह है ना, रेनकोट वेनकोट है, कैमरा सेटअप है। अच्छा, हमारा पूरा वीडियो ब्लॉग बनाते हैं। हाँ तो कैमरा चल रहा है लेकिन इसको बंद कर दीजिए आप। ये वाला नहीं बंद कर कुछ नहीं होगा, दिक्कत नहीं होगा। और सेट तो बोला नहीं बंद कर दीजिए। ठीक है ठीक नहीं है, अभी बंद कर दीजिए उसको, फिर उधर चालू कर लीजिए, स्टॉप करके रखिए। ठीक है, देख लिया सर। पॉकेट ऑफ देखिए सर, पदार्थ नहीं ना आपके पास? हाँ 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 नहीं देख लीजिए ना। रास्ता कैसा है इधर? इधर रास्ता कैसा है?